রহিমা খাতুন বাবার বাড়িতে চলে যাবার পর নিয়মিত আসতে লাগলো পড়ে। ফরিদ মিয়ার মনে হলো নতুন জীবন পেয়েছে সে। এত ভালো লাগা তৈরি হতে লাগলো দিনের পর দিন। ফরিদ মিয়া ভাবছে হয়তো এ জীবনে সে কোনো পুণ্যি করেছিল, না হলে কেমন করে পড়ি এসে তাকে ধরা দিল। মাঝে মাঝে পড়ি তাকে টাকা পয়সা দিয়ে যায় আর মজার মজার খাবারও খাওয়ায়। ফরিদ মিয়া খুবই খুশি। একদিন মা খুব ভোরবেলা ফরিদ মিয়াকে কাছে ডেকে বলল, বাজান, তুমি যে পরীরে বিয়া করলা, এতে তো তোমার বউ কষ্ট পাইব। ফরিদ মিয়া বলল, মা, তুমি সব জানো? মা বলল, আমি এক সময় জিন পরি পালতাম, একটা জ্ঞান আমার আছে, সেই জ্ঞান দিয়েই বুঝতে পারছি তোমার সাথে পরীর বিয়ে হয়েছে। ফরিদ মিয়া মুখ কালো করে বসে থাকলো। ফরিদ মিয়ার মা বলল, তোমার এই ঘরে অনেক সন্তানাদি হবে, আমি চাই তোমার বংশধর আসুক। রহিমা খাতুনকে আমি বুঝায় বলবো। রহিমা খাতুন সব মেনে নিবে, কারণ সন্তান সব মেয়েরা ভালোবাসে। তোমার সন্তানকে রহিমা খাতুন অনেক ভালোবাসবে, আমি জানি। তোমার পরিবরে বইল আমার একটা সুগন্ধি আতর দিতে। পরীর দেশের আতর অনেক সুগন্ধি হয়। বেশ অনেক দিন ধরে পরী আর আসে না। ফরিদ মিয়ার মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে। রহিমা খাতুনকে বাপের বাড়িতে যেয়ে নিয়ে আসলো ফরিদ মিয়া। রহিমা খাতুন কেমন যেন শুকিয়ে গিয়েছে। ফরিদ মিয়া বলল, তোমারে এমন দেখা যায় কেন? রহিমা খাতুন বলল, আমি খালি দুঃস্বপ্ন দেখি, কে জানি তোমার সাথে থাকে, তারে দেখা যায় না। ফরিদ মিয়া কিচ্ছু বলল না। এই সময় এই কথা বললে রহিমা খাতুন মূর্ছা যাবে। সেদিন রাতের বেলা কানে কানে কে যেন বলল, তুমি তোমাদের উঠানের সাথে যেই আম গাছটা আছে তার নিচে আসো, আমি আছি। ফরিদ মিয়া ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল। দেখল পরী সেখানে বসে আছে, মুখ অন্ধকার করে। ফরিদ মিয়া বলল, কি হয়েছে তোমার? তুমি আসো না কেন? পরী বলল, আমি গর্ভবতী। শুনে ফরিদ মিয়ার বুকটা আনন্দে ভরে উঠল। বলল, সত্যি? আমি কি শুনলাম? পরী বলল, তোমার সন্তান আমার পেটে। এখন অনেক দিন আমি তোমার কাছে আসব না, বাচ্চা না হওয়া পর্যন্ত। এই বলে পরী চলে গেল। ফরিদ মিয়া আবারও তার বুকের মধ্যে একটা অজানা আনন্দ এবং শান্তি অনুভব করল। যখন সে রুমে আসলো, দেখল রহিমা খাতুন বেঘোরে ঘুমাচ্ছে। হয়তো এই ঘুম দিয়ে দিয়েছে পরী, নইলে রহিমা খাতুন এত গভীরভাবে ঘুমিয়ে আছে যে ওকে ডাকতে ইচ্ছে করল না। শেষ রাতের দিকে ঘুম থেকে জেগে উঠল ফরিদ মিয়া। মসজিদে আজান পড়ছে। অজু করে মসজিদে চলে গেল সে। আমি আমার লেখা ছোট গল্প পড়ি পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।